কত ভালোবেসেছি। হে গাইস, রাধে রাধে সবাইকে। আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা সবাই মিলে লাটাগুড়ি যাচ্ছি। কারা কারা যাচ্ছি সব দেখাবো তোমাদের ব্লগে। লাটাগুড়ি যেহেতু জঙ্গল, তো জঙ্গলের রাস্তায় রাতের বেলা যাচ্ছি, তো দেখো তোমরাও এনজয় করো। এখনো কেউ কথা বলবে না নাকি? সবাই জামুলের রাস্তা শেষ, এবার চলে এসেছি রিসর্টে। এবার রিসর্টে এসে ফার্স্টেই যে জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই সুইমিং পুলের জায়গাটা। মানে ঝাঁ চকচক করছিল পুরো রাতের বেলা। তো আদার্স অন্য লোকেরাও ছিল এই রিসর্টে, বাট আমরা পুরো জমিয়ে রেখেছিলাম রিসর্টটাতে। বাট এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য একটা ছোট্ট শট নিয়ে রেখেছি। অ্যান্ড এই পুরো প্রপার্টিটা আমি তোমাদের দেখাবো কাল সকালে, কারণ আমি কোনোরকম ওদের পারমিশন, আমি যেহেতু এই পুরো প্রপার্টি ভিডিওটা করেছি, তো আমি কোনো নাম নেব না প্রপার্টি, ঠিক আছে? তো দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমি ফার্স্টে ভেবেছিলাম এটার পেছনেও তো জঙ্গল আছে, বাট না। তো তোমাদের কাল সকালে দেখাবো, চলো দেখো তোমরা কাল সকালে ভিউ। গুড মর্নিং সবাইকে। আর সকালে উঠে গেছি। সুইমিং পুলটা একটু দেখিয়ে দিই তোমাদের, আমাদের কটেজ থেকে কত সুন্দর দেখাচ্ছিল সব কিছু। আর এটা শুধু কটেজের সামনেরটুকু দেখাচ্ছি। এখানকার বেশিরভাগ রিসর্টই এরকম টাইপেরই হয়, যেহেতু জঙ্গলের মধ্যে। এটা এগুলো মানে ভিউগুলো খুব সুন্দর হয়, দেখার মতো হয়। সকাল সকাল উঠে আমি স্নান ফান করে ফ্রেশ হয়ে এখন জুস খাচ্ছি। এটা আমার এনার্জি জুস। এখন আমি পুরো প্রপার্টিটা তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখাবো, যার কারণে একটু জুস ফুস খেয়ে শক্তি বাড়িয়ে নিচ্ছি, আমার এনার্জিটা বাড়িয়ে নিচ্ছি। তো এখানের গরমটা কম ছিল, যার কারণে আরাম করে আমি ঘুরে ঘুরে দেখাতে পারবো তোমাদের। তো দেখো, ওরা প্রায় নেমে গেছে, অলরেডি পুলে নেমে গেছে। ও আচ্ছা, স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই পুরো ভিডিওর যে ক্যামেরাম্যান সেটা কিন্তু তোমাদের দাদাভাই, তো যার কারণে ওকে একটু আর কি দেখিয়ে দিচ্ছিলাম আমি কিভাবে ক্যামেরাটা কি করবে না করবে। ওই তো বাকিটা তোমরা
বাট দোলনাগুলো কোনো কাজের নয়, সব কটা ভাঙা ছিল, যে কারণে আবার ঘুরে আরেকটা দোলনা দেখতে পেয়েছি, ওখানে যাচ্ছিলাম। যাচ্ছি দূর থেকে দেখতে পেয়ে গেছি অলরেডি ভাঙা ছিল, তো যে কারণে চড়তে পারি। এখন পুলে নামবে, তো ক্যামেরাটা আমি করব, তাই ওকে বলছিলাম আমাকে দিয়ে দে। তো সবাই পুলে এনজয় করবে। এখানে কিন্তু আমরা এসেছি টোটাল 6 জন, মানে এটা ফ্যামিলি ট্রিপ বলতে পারো, মানে আমার বোন দাদা সবাই মিলে আমরা এসেছি, অ্যান্ড তাদের হাজব্যান্ড ওয়াইফ, তো সবাই মিলে আমরা এসেছি। তো আমাদের ফ্যামিলি ট্রিপ, একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ, জাস্ট একদিনের। তো আমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, চলো। সবাই কাপল আছে, বাট ও একা হয়ে গেছে, আমার খারাপ লাগছিল। আর কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, যে কারণে আমি পুলে নামিনি। বেশি জলে থাকলে আরও বেশি জ্বর সর্দি এসব হয়, যে কারণে আমি নামিনি। বেচারা একা হয়ে গেছিলো। आराम बढ़िया दबाने कमांडो ट्रेनिंग लेकर आ रहा हूँ। এখানে আমি পাড়ে বসেছিলাম একা একা, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম ওটাই, যে আমি একা একা বসে আছি পা ভিজিয়ে। এখানে এখন ফটোশ্যুট চলছে, দেখো দাদার ফটো তুলছে, দাদার ভিডিও করছে। তো এখন চলবে ফটোশ্যুট, দেখতে থাকো। যখনই বিয়ে করবেন এই কথাটা মনে রাখবেন, একটা বউ বলে আবার চলে আসলাম সমুদ্রের গভীরে। দেখো এখন সেই স্নান চলছে আরেকজনের, খুব খুশি। এখানে আমি তোমাদের একটু পুলের চারপাশটা ঘুরে ঘুরে দেখাই, চলো।
তোমাদেরকে আগে বলেছিলাম যে এই রিসর্টের পেছন দিকে কী আছে সেটা তোমাদের পরের দিন সকালে দেখাবো। তো দেখে নাও পেছনে কী আছে। খুব সুন্দর সুন্দর ক্ষেত রয়েছে, আর মানে কী বলবো, দেখতে অসাধারণ লাগছিল আমার। চেক আউট করতে হবে, ট্রেকে করে সবাই উঠবে, উঠে আমরা সবাই রেডি হয়ে বাড়ির পথে যাব। কারণ আমাদের 12টা পর্যন্ত টাইম দিয়েছিল, তো আমরা 1টা করেছি সেটা, তো এখন বাড়ি যাব। বাকি সবাই নিজেদের গন্তব্যস্থলে চলে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি দুজনে। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাচ্ছি। তো এটা একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, তো ভাবলাম তোমাদের একটু শিলিগুড়ি শহরের একটা রাতের ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। তো ওটা আমি পুরোপুরি এখনো কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে। তো আপাতত মানে গোটা শহরটা দেখাতে পারছি না, জাস্ট যেই রাস্তাটুকু মানে যাচ্ছি শিলিগুড়ি শহরে, সেই রাস্তাটুকু তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন বাড়ি চলে এসেছি, তো এখানে ভিডিও শেষ করছি। নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো, তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, রাধে রাধে সবাইকে। কথা তোমাকে শোনা।